আজ এমন এক জাদুকরের গল্প বলবো যে গরিব হলেও তার স্বপ্ন আকাশ ছোঁয়া। সততার সঙ্গে সে তার স্বপ্ন বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। ছোটবেলা থেকেই তার ইচ্ছে সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরির মালিক হওয়া, আর তার জন্যই তাকে যেতে হয় চকলেটের এক বিখ্যাত শহরে, যেখানে গিয়ে তার কি কি বাধার সম্মুখীন হতে হয় আর আদৌ কি সে তার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারবে, এই শহর কি তাকে হাসি মুখে মেনে নেবে, এসব কিছু থাকছে আজকের গল্প জুড়ে। তাহলে চলুন দেখে আসা যাক তার স্বপ্নগুলোকে শেষ পর্যন্ত সে জাদুর কাঠি দিয়ে ছুঁতে পারে কিনা। গল্পের শুরুতেই আমরা বড় একটা জাহাজ দেখতে পাই, যে জাহাজে উনকা নামে ছোট্ট একটা বাচ্চা বাস করত। একদিন সে সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরির মালিক হতে চায়, রং বেরঙের চকলেট দিয়ে পুরো পৃথিবীটাকে রঙিন করে তুলতে চায়, কারণ চকলেট হলো ভালোবাসার প্রতীক। কাউকে ভালোবাসলে তাকে চকলেট দিতে হয়। এরপর উনকা ইউরোপের সবচেয়ে বড় চকলেটের শহরে চলে আসে। এই শহরে সবচেয়ে বেশি আর টেস্টি চকলেট পাওয়া যায়। উনকা তার এই স্বপ্ন পূরণের জন্য এই শহরে এসেছে। প্রথমে সে একটা সুন্দর প্লেস খুঁজে নেয়, যেখানে অনেক মানুষের আনাগোনা আছে, আর সেখানে সে তার চকলেট গুলোকে বিক্রি করবে আর একদিন তার স্বপ্ন পূরণ করবে। তো কিছুক্ষণ পর উনকা তেমন একটা জায়গা পেয়েও যায়, আর সেখানে দাঁড়িয়ে সে তার স্বপ্নের দোকানগুলোকে কল্পনা করতে থাকে। আর কল্পনার খাতিরে সে এতটা খুশি হয় যে সেখানে এসে দাঁড়িয়ে নাচানাচি শুরু করে। তখন সেখানে তাকে একজন পুলিশ নাচানাচি করতে দেখে তার নাচটা থামিয়ে দেয়, আর এই শহরে নাচাগানা করা নিষেধ জানিয়ে তার কাছে একটা ফাইন ধরে। এই সমস্ত কিছু জানতে পেরে উনকা তার থেকে দ্রুত চলে যায়। রাতের বেলা সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার হাতে থাকা একটা কয়েন রাস্তার ড্রেনে পড়ে যায়। তবুও উনকা কোনো প্রকার মন খারাপ করে না। তারপর রাস্তার পাশে থাকা একটা বেঞ্চে বসে তার চকলেট বানানোর জিনিসপত্র বের করে সেখানে একটা হোয়াইট চকলেট বানায়। এমন সময় সেখানে বিচাল নামের একজন লোক আসে, আর উনকাকে বলে, এত ঠান্ডায় তুমি এখানে বসে আছো কেন? তোমার কোনো থাকার জায়গা নেই নাকি? না থাকলে আমার সঙ্গে চলো। তারপর উনকাকে নিয়ে একটা হোটেলে ফিরে আসে এবং সেখানে গ্রাফিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর এই হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু উনকার কাছে এই মুহূর্তে কোনো টাকা ছিল না। তবে সে চিন্তা করে কাল শহরে গিয়ে জাদু দেখিয়ে কিছু চকলেট বিক্রি করবে, আর সে হোটেল ভাড়াটা দিয়ে দেবে। এই বলে সে গ্রাফিকে ম্যাজিক দেখিয়ে ইমপ্রেস করতে থাকে। কিন্তু তখন তার ম্যাজিক গুলো উল্টাপাল্টা কাজ করছিল, আর তার এমন উল্টাপাল্টা ম্যাজিক গুলো দূর থেকে নুডল নামের একটা মেয়ে দেখে হাসতে থাকে। তখন গ্রাফিক তাকে এই হোটেলে থাকার জন্য একটা কন্ট্রাক্টে সাইন করতে বলে। উনকা কন্ট্রাক্টে সাইন করতে গেলে দেখে এটা অনেক বড় একটা কন্ট্রাক্ট, তাই সে প্রথম থেকে একটু পড়ে এখানে সাইন করে দেয়। পরের দিন সকালে উনকা শহরে চলে আসে, আর সে লোকজনকে তার জাদু দেখিয়ে এক জায়গায় জড়ো করে নেয়। হাওয়ায় ওরা চকলেট বিক্রি করে। এই চকলেট গুলোর বিশেষত্ব হলো এগুলো প্রজাপতির মতো উঠতে পারে। এমন চকলেট দেখে এই শহরে সবাই অনেক অবাক হয়ে যায়। তখন দূর থেকে দাঁড়িয়ে তিনজন ব্যক্তি উনকার এই পারফরমেন্স দেখছিল। তারা হলেন এই শহরের সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরির মালিক। তাদের নাম আকরার, বেলিজ ও কর্নার। তারা তিনজন উনকাকে দেখে অনেক রেগে যায়, কারণ উনকা যদি এইভাবে তার চকলেট বিক্রি করতে থাকে তাহলে তাদের বিজনেস বেশি দিন আর টিকবে না। তখন তারা পুলিশকে ফোন করে উনকাকে অ্যারেস্ট করতে বলে, আর তারা তিনজন নিচে নেমে এসে উনকার সাথে হ্যান্ডশেক করে এই চকলেট খাওয়ার জন্য। আর তারা এই চকলেট খাওয়ার পর তাদের অনেক ভালো লাগে, কিন্তু তবুও তারা বলে এই চকলেটটা খেতে নাকি অনেক বাজে। এইসব বাজে কথা বলতে বলতে তারা তিনজনই হাওয়ায় উঠতে থাকে, কারণ এই চকলেটের বিশেষত্ব হলো যারা এই চকলেট গুলো খাবে তারা বাতাসে উঠতে পারবে। এটা জানতে পেরে এখানে থাকা সবাই এই চকলেট খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যায়। সবাই এই চকলেটটা কিনতে শুরু করে। মুহূর্তের ভিতর উনকার চকলেট গুলো বিক্রি হয়ে যায়। ঠিক তখনই পুলিশ এসে এই শহরে হট্টগোল করার জন্য উনকার চকলেট বিক্রির সমস্ত টাকা নিয়ে নেয়। এরপর উনকা হোটেলে এসে গ্রাফিককে কিছু টাকা দেয়, কিন্তু গ্রাফিক বলে তোমার হোটেল বিল হচ্ছে 10,000 টাকা। একথা শুনে উনকা অনেক অবাক হয়ে যায়, আর যখন তাকে হোটেলের হিসাব দেখায় সে দেখতে পায় হোটেলে পা রাখা থেকে শুরু করে পানির বিল এত বেশি ধরা হয়েছে যে এখন পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত বিল হয়েছে। আর উনকার পক্ষে এটা দেওয়া এখন মোটেও সম্ভব নয়। উনকা এই বিষয়টা মানতে না চাইলে তারা তাদের কন্ট্রাক্ট পেপার দেখিয়ে বলে, এখানে সবকিছুই লেখা ছিল আর তুমি সেটাতে সাইন করেছো। তুমি যদি এখন এই টাকা দিতে না পারো তাহলে আগামী 16 বছর তুমি আমাদের কৃতদাস হয়ে এখানে থাকবে। এটা উনকা মানতে না চাইলে পেছন থেকে বিচল এসে একটা ধাক্কা দিয়ে নিচের বেসমেন্টে ফেলে দেয়। এখানে এসে উনকা আরো কয়েকজন মানুষকে দেখতে পায়। এই মানুষগুলোকে উনকার মতো ফাঁদে ফেলে কৃতদাস করে রাখা হয়েছে। এরপর উনকার সাথে এখানকার সবার পরিচয় হয়। একজন ডাস্ট, যিনি ছিলেন একজন অ্যাকাউন্টেন্ট, একজনের নাম ফাইবার, আর অন্য একজন মহিলার নাম লটিগল, সে ছিল টেলিফোন এক্সচেঞ্জার, আর একজনের নাম হলো লেরি, সে স্ট্যান্ড আপ কমেডিয়ান। সেই সাথে
সাথে ছিল নুডল। তাকে অনেক ছোটবেলায় কেউ একজন এখানে ফেলে রেখে গেছে। আর এই হোটেলের মালিক মূলত লন্ড্রির কাজও করত। পুরো শহরের মানুষের লন্ড্রির কাজগুলো সে একাই করে দিত, যার কারণে তার হোটেলে অনেক মানুষের প্রয়োজন ছিল। আর সেই হোটেলে আসা মানুষদেরকে এইভাবে ফাঁদে ফেলে কাজ হাসিল করে নিত। উনকা এসব জানতে পেরে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন দাস তাকে বলে এসব করে লাভ হবে না, কারণ এখান থেকে তুমি পালিয়ে গেলেও পুলিশ তোমাকে ধরে ঠিক এখানে এনে দিয়ে যাবে, কারণ তুমি জেনে বুঝে কন্ট্রাক্ট সাইন করেছিলে। এসব কথা শোনার পর উনকা হতাশ হয়ে যায় আর সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন নুডলস উনকার সাথে দেখা করতে আসে আর বলে তুমি কি ম্যাজিশিয়ান? জানো আমি না কখনো চকলেট খাইনি, এই শহরের গরিবদের চকলেট খাওয়া পুরোপুরি নিষেধ। একথা শুনে উনকা বলে আমার কাছে পুরো চকলেটের ফ্যাক্টরি আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে চকলেট খাওয়াবো। এই বলে উনকা তার সুটকেসটি খোলে আর তার সুটকেস খুললে আমরা দেখতে পাই সত্যি সত্যি এটা একটা চকলেট ফ্যাক্টরির চেয়ে কম কিছু নয়, কারণ এখানে চকলেট বানানোর সকল উপকরণই আছে। তো যাই হোক, কিছুক্ষণ পর নুডলস এর জন্য কিছু চকলেট বানিয়ে দেয় আর তখনই তার মনে পড়ে যায় তার মায়ের বলা কথা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় উনকা প্রথম তার মায়ের কাছ থেকেই এই চকলেট শহরের নাম শুনেছিল, তাই সে এখানে আসার স্বপ্ন দেখে এবং তার মাকে কথা দিয়েছিল একদিন সে শহরে এসে চকলেট ফ্যাক্টরি করবে। এই কথা শুনে উনকার মাও অনেক খুশি হয়েছিল আর তাকে বলেছিল তুমি পারবেই। উনকারাও খুব গরিব ছিল, তার মা তাকে একাই মানুষ করত আর উনকা চকলেট খেতে ভীষণ ভালোবাসতো, তাই তার মা তাকে একটা করে চকলেট উপহার দিত। একদিন তার মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে মারা যায়, তবে উনকার কাছে এখনো তার মায়ের দেওয়া একটা চকলেট স্মৃতি হিসেবে আছে। আর এখন পর্যন্ত উনকা বিশ্বাস করে সে যদি এই শহরে একটা চকলেট ফ্যাক্টরি দিতে পারে তাহলে তার মা আবারও তার সঙ্গে দেখা করতে আসবে। তো নুডল উনকার বানানো চকলেট খেয়ে অনেক খুশি হয়, কারণ সে এত মজার খাবার কখনো খায়নি। তখন সে উনকাকে বলে তুমি আমাকে প্রতিদিন এমন মজাদার একটা করে চকলেট খাওয়াবে। উনকা বলে ঠিক আছে, আমি তোমাকে চকলেট খাওয়াবো, তবে তুমি আমাকে একটা কাজে প্রতিদিন সাহায্য করবে। আমি দিনের বেলা শহরে চকলেট বিক্রি করব আর রাতে ফিরে এসে হোটেলে কাজ করব। নুডল তার কথায় রাজি হয়ে যায়। এদিকে আমরা শহরের পুলিশ অফিসার কিগানকে দেখতে পাই। কিগান চার্চের কনফারেন্স রুমে আসে আর সেখানে চার্চের ফাদারকে দেখা যায়। চার্চের ফাদারকে চিনতে পারলেন তো? সবার প্রিয় মিস্টার ভিন। কিগান তাকে একটা চকলেট দিলে ফাদার সেখান থেকে একটা সুইচ অন করে দেয় আর এই কনফারেন্স রুম সোজা চলে যায় বেসমেন্টে। আর এখানে সেই তিনজনের চকলেট ফ্যাক্টরির মালিককে দেখা যায়। তারা এখানে একটা গোপন আস্তানা করেছে, সেই সাথে তারা পুলিশের সঙ্গে একটা ডিলও করেছে। উনকাকে এই শহরের বাইরে বের করে দিতে হবে আর তার বিনিময়ে তিনজন মিলে পুলিশ অফিসারকে অনেক ঘুষ দিবে। অন্যদিকে নুডলস আর উনকা প্ল্যান করে কিভাবে দিনের বেলায় বাইরে বের হয়ে চকলেট বিক্রি করবে। বাইরে বের হতে হলে অবশ্যই তাকে বিচাল আর ট্রাফিকের চোখ ফাঁকি দিয়ে আসতে হবে। তাই তারা প্ল্যান করে উনকা আর বিচালের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেয় আর এতে তারা দুজন অনেকটা ব্যস্ত হয়ে পড়ে। আর তারা প্রেম নিয়ে ব্যস্ত থাকায় অন্যদের প্রতি তেমন একটা খেয়াল রাখতে পারে না। এরপর দেখা যায় উনকা এক বিশেষ ধরনের মেশিন তৈরি করেছে যেটা খুব দ্রুত কাপড় পরিষ্কার করা যায়। সে একটা কুকুরকে সবকিছুর সঙ্গে সেট করে দিয়েছে, যখন কুকুর হাঁটার চেষ্টা করবে তখন মেশিন চালু হবে এবং কাপড় অটোমেটিকলি ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তাই এখন থেকে তার সঙ্গীদেরও আর বেশি কষ্ট করতে হবে না। এগুলো দেখে তার সঙ্গীরা সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর উনকা ছোট্ট একটা লিফট দিয়ে লন্ড্রি করা কাপড়ের সঙ্গে বাইরে বেরিয়ে আসে আর সে যখন চকলেটের জারটা বের করে দেখে সেখানে চকলেট নেই, তার চকলেটটা চুরি হয়ে গেছে। আর তার এই চকলেট গুলো নিয়েছে মিঠু নামের ছোট্ট একটা মানুষ। এখন উনকার আবারও নতুন করে চকলেট বানাতে হলে জিরাফের দুধ লাগবে। একথা বলতে নুডলস বলে পাশেই একটা চিড়িয়াখানা আছে, সেখানে গেলে জিরাফের দুধ পাওয়া যাবে। এরপর তারা সেই চিড়িয়াখানায় আসে এবং চিড়িয়াখানার দারোয়ানকে এক বিশেষ ধরনের চকলেট দিয়ে অজ্ঞান করে দেয় এবং সেই সুযোগে চিড়িয়াখানার ভেতরে গিয়ে জিরাফের দুধ নিয়ে আসে। আর রাস্তা দিয়ে ফেরার পথে তাদেরকে পুলিশ অফিসার দেখে ফেলে। সে উনকাকে নিয়ে পানির ভিতর চুবিয়ে ধরে বলে এই শহর থেকে দ্রুত চলে যাবি, অন্য শহর থেকে আমাদের শহরে এসে চকলেট বিক্রি করা যাবে না। এরপর উনকা কোনো মতে তার জীবনটা বাঁচিয়ে নিয়ে বাসায় ফিরে তার সঙ্গীদেরকে এই বিষয়গুলো খুলে বলে। তখন ডাস বলে অনেক বছর আগে আমি আকরার অ্যাকাউন্টের হিসাব রাখতাম। তখন সে জানতে পারে এদের অ্যাকাউন্টে দুইটা খাতা আছে, একটা সবুজ আর একটা লাল। সবুজটাতে এদের সম্পূর্ণ ইল্লিগাল হিসাবপত্র নোট করা আছে। তাই তারা তিনজন মিলে এই শহরের নোংরা পলিটিক্স চালায়। এখানে তাদের তিনজন ব্যতীত আর কোনো চকলেট ফ্যাক্টরিকে তারা বড় হতে দেয় না, এমনকি কাউকে চকলেট বিক্রিও করতে দেয় না। তো যাই হোক, রাতে উনকা নুডলসকে জানালা দিয়ে এক জার চকলেট দেয়। এটা দেখে তার বাকি সঙ্গীরাও চকলেট খেতে চায়, তাই উনকা সবাইকে চকলেট খাইয়ে দেয়। সবাই তার চকলেট খেয়ে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। এর আগে কেউ এত ভালো চকলেট কখনোই খায়নি। তারপর তারা সবাই মিলে উনকাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তখন একজন বলে এই শহরের বিভিন্ন টানেল দিয়ে হোটেলে যাতায়াত করা যায়। এরপর থেকে প্রতিদিন উনকা এই টানেল দিয়ে বেরিয়ে শহরের মানুষের কাছে চকলেট বিক্রি করতে থাকে আর পুলিশ আসলে নুডলস তাকে সিটি দিয়ে সাবধান করে দেয়। তখন উনকা
দ্রুত করে দোকান বন্ধ করে টানেলের মধ্যে দিয়ে আবার হোটেলে ফিরে আসে। এভাবেই প্রতিদিন তাদের চকলেট বিক্রি খুব ভালোভাবে চলছিল। বাস থেকে শুরু করে রাস্তাঘাট, হোটেল, রেস্টুরেন্ট সব জায়গায় উনকার চকলেট রাতারাতি বিখ্যাত হয়ে যায়। আর অন্য তিনজন চকলেট ফ্যাক্টরির মালিকের সেল পুরোপুরি নিচে নেমে যায়, যেটা দেখে তারা তিনজনই খুব হতাশ হয়ে যায়। এরপর পুলিশ বুঝতে পারে উনকা শহরের সিক্রেট টানেল দিয়ে লুকিয়ে যাতায়াত করে। একদিন রাতে উনকা যখন ঘুমিয়ে পড়েছিল তখন তার রুমে সেই ছোট্ট মানুষ মিঠু আসে আর তার চকলেট গুলো চুরি করে নিয়ে যেতে চায়। কিন্তু তখনই উনকা তাকে একটা ফাঁদ বানিয়ে আটকে ফেলে এবং উনকা জিজ্ঞাসা করে, তুমি আমার চকলেট চুরি করো কেন? তখন মিঠু বলে, আমি উল্টা নামের একটা শহর থেকে এসেছি, এই সমস্ত কিছুর জন্য তুমিই দায়ী, কারণ তুমি একদিন আমার দ্বীপে এসে চকলেট বীজ চুরি করে নিয়েছিলে। তখন ওই বাগানটা পাহারা দেওয়ার দায়িত্ব আমার ছিল, কিন্তু আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, তোমাকে তাই ধরতে পারিনি। সেজন্য আমাদের দ্বীপের প্রধান আমাকে শাস্তি দিয়ে এখানে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার থেকে ওই বীজ নিয়ে যাওয়ার জন্য। এসব কথা শুনে উনকা তার সঙ্গে একটা চুক্তি করতে চায়। মিঠু প্রথমে বলে ঠিক আছে, কিন্তু দেখা যায় সে উনকাকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যায় আর যাওয়ার আগে বলে যায়, আমি কোনো চোরের সঙ্গে চুক্তি করি না। পরের দিন সকালবেলায় উনকাকে তার সঙ্গীরা একটা জায়গায় নিয়ে আসে। জায়গাটা বেশ পুরাতন ছিল। তারা সবাই এখানে একটা চকলেট ফ্যাক্টরি বানিয়ে এখানেই চকলেট বিক্রি করতে বলে। তবে এখানে একটা সমস্যা ছিল, তারা এই জায়গাটাকে মাত্র 7 দিনের জন্য ভাড়া নিতে পারবে। আর এই 7 দিনের ভিতর উনকাকে অনেক চকলেট বানাতে হবে এবং সবার মাঝে বিক্রি করে অনেক এবং লাভবানও হতে হবে, যাতে সে তার একটা দোকান নেওয়ার জন্য একটা জায়গা কিনতে পারে। ওই তিনজন চকলেট ফ্যাক্টরির মালিক বুঝতে পারে এরা সবাই ট্রাফিকের কৃতদাস, আর তখনই ট্রাফিক সঙ্গে গিয়ে একটা চুক্তি করে। কয়েকদিন পরে উনকা সেই ফ্যাক্টরির গ্র্যান্ড ওপেনিং। দেখা যায় উনকা এই শহরের ধনী গরিব সমস্ত মানুষকে তার শপে দাওয়াত দিয়েছে, যাতে করে এখানে এসে সবাই চকলেট খেতে পারে। উনকা এই শপটা ম্যাজিক শপের মতো করে সাজিয়েছে। এই শপটা হলো উনকার স্বপ্নের দুনিয়া। এমন একটা শপের স্বপ্নই সে এতদিন দেখেছে। কিছুক্ষণ পর এখানে একজন বৃদ্ধ লোক এসে চকলেট কিনে নেওয়া যাওয়ার সময় দেখতে পারে হঠাৎ তার চুলগুলো নীল হয়ে গেছে। আর তখন লোকটা রেগে গিয়ে উনকাকে জিজ্ঞাসা করে এমনটা হওয়ার কারণ কি। তখন উনকা এই চকলেট টেস্ট করে বুঝতে পারে তার চকলেটে কিছু একটা ঝামেলা আছে, তাই সে চকলেট গুলো খেতে সবাইকে নিষেধ করে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ সবাই এতক্ষণে অনেক অনেক চকলেট খেয়ে নিয়েছে। মূলত ওই তিনজন চকলেট ফ্যাক্টরির মালিক উনকা চকলেটের ভিতর বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে, যাতে সবার এই অবস্থা হয়েছে। যে যে রঙের চকলেট খেয়েছে তার চুল সেই রঙের হয়ে গেছে। মুহূর্তের ভিতর এখানকার সব মানুষ উনকার উপর রেগে যায় আর তাকে মারধর করতে শুরু করে। যার হাতে যা কিছু ছিল তাই তারা উনকার দিকে ছুড়ে মারতে শুরু করে। মুহূর্তের ভিতর উনকার স্বপ্নের চকলেট ফ্যাক্টরি ভেঙে চুরে আগুন ধরিয়ে পুরো ধ্বংস করে দেয়। এই ঘটনার পর উনকা পুরোপুরি ভেঙে পড়ে। রাতে যখন সে মন খারাপ করে বসেছিল তখন তার কাছে নুডলস আসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবারও সেখানেই শেষ করব। একদিন তুমি ভালো চকলেট বানিয়ে সবার মন জয় করতে পারবে। তখন উনকা মন খারাপ করে বলে, আমি চকলেট ফ্যাক্টরি শুধুমাত্র আমার মায়ের জন্য খুলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। এমন সময় সেখানে ওই তিনজন চকলেট ফ্যাক্টরির মালিক আসে আর উনকাকে বলে, আমাদের সাথে টক্কর দিয়ে এই শহরে টিকে থাকতে পারবে না। আমরা টাকা খাইয়ে তোমার চকলেটের ফর্মুলায় কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলাম। এরপর তারা উনকাকে অনেক টাকা অফার করে, আমি তোমার বাকি সঙ্গীদেরও মুক্ত করে দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। উনকা তার সঙ্গীদের কথা ভেবে এই তিনজনের কথায় রাজি হয়ে যায়। এরপর উনকা কাউকে কোনো কিছু না জানিয়ে এই শহর ছেড়ে চলে যেতে লাগে। তারপর হাঁটতে হাঁটতে জাহাজে ওঠার জন্য নদীর কিনারায় চলে আসে। এসে দেখতে পায় চকলেট ফ্যাক্টরির তিনজন তার জন্য অপেক্ষা করছে। তখন আকরা তার সঙ্গে হ্যান্ডশেক করে, যার ফলে উনকার হাতে একটা আংটির ছাপ পড়ে যায়। আর তারপর উনকা জাহাজে উঠে পড়ে। আর তার কেন যেন মনে হয় সে তার সঙ্গীদের ছেড়ে যেয়ে ঠিক করছে না, তাই সে চায় সে তার বন্ধুদের কাছে ফিরে আসবে। আর তখনই উনকা তার হাতে সেই ছাপটা দেখতে পায়। এটা দেখে তার নুডলস এর কথা মনে পড়ে। নুডলস এর কাছে এমন একটা লকেট সে আগেও দেখেছিল, যেটা তার ফ্যামিলির শেষ নিশানা ছিল। এটা থেকে সে তার পরিবারকে খুঁজে বের করতে পারবে। এসব কিছু দেখে উনকা বুঝতে পারে আকরার সঙ্গে নুডলস এর কোনো সম্পর্ক আছে। তাই সে দ্রুত করে জাহাজ ক্যাপ্টেনের কাছে আসে, কিন্তু সেখানে এসে কাউকেই দেখতে পায় না, বরং সেখানে একটা বোম রাখা দেখতে পায়। মূলত উনকাকে মেরে ফেলার জন্যই এখানে এই আয়োজন করা হয়েছে, অর্থাৎ তারা তিনজন উনকাকে মেরে ফেলতে চায়। এসব কিছু দেখে উনকার সাথে সাথে নদীতে ঝাঁপ দেয় আর তার নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। আর তারা এই তিনজন দূরে দাঁড়িয়ে দেখে উনকার জাহাজটা ব্লাস্ট হয়ে গেছে। এটা দেখে তারা তিনজন অনেক খুশি হয়। এদিকে ট্রাফিক সবাইকে ডেকে পাঠিয়ে মুক্ত করে দিলেও সে শুধুমাত্র নুডলসকেই রেখে দেয়। ট্রাফিক বলে নুডলস এখানে রেখে দেওয়ার জন্য আরো 3 গুণ টাকা বেশি দেওয়া হয়েছে। এ কথা জানতে পেরে নুডলস অনেক কষ্ট পায় আর বিচল এসে নুডলসকে একটা রুমে বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর সেখানে উনকা এসে নুডলসের সাথে দেখা করে আর তাকে বলে আকরার সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক আছে, আর নয়তো কেন সে তোমাকে এইভাবে বন্দি করে
রাখার জন্য টাকা দিবে। এরপর তারা সবাই মিলে একটা প্ল্যান করে, তাদের বিজনেসের সেই সবুজ রঙের খাতাটা তারা খুঁজে বের করে আনবে আর সবার সামনে তাদের তিনজনের সত্যিটা ফাঁস করে দিবে। এরপর তারা প্ল্যান অনুযায়ী নুডলসকে এখান থেকে বের করে আনে আর তারা সোজা চার্চে ফাদারের কাছে আসে। এরপর চুরি করে ফাদারের পকেটে কিছু চকলেট ঢুকিয়ে দেয় আর সবাই মিলে চিড়িয়াখানায় এসে চিড়িয়াখানার দারোয়ানকে চকলেট খাইয়ে অজ্ঞান করে দেয়। আর সেই সুযোগে এখান থেকে সবচেয়ে বড় জিরাফটা চুরি করে নিয়ে যায় আর জিরাফটা তারা চার্চে নিয়ে ছেড়ে দেয়। চার্চে ঢুকে জিরাফটা সেখানে তোলপাড় করতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ফাদার যখন কন্ট্রোল রুমে ফোন দেয়, লটিগল তখন তার ফোন এক্সচেঞ্জ করে বলে, আমরা এক্ষুনি জিরাফ নিতে আসছি। তাছাড়া ফাদার জিরাফকে দেখে দৌড়াতে গেলে তার পকেটে থাকা চকলেট গুলো মাটিতে পড়ে যায়। সেই চকলেট গুলো জিরাফ খেয়ে খুব শান্ত হয়ে যায়। এদিকে জিরাফটা ট্রাকে করে উনকা আর নুডলস নিতে চার্চের ভিতরে ঢোকে। এরপর উনকার বাকি সঙ্গীরা যখন জিরাফকে নিয়ে এখান থেকে চলে যায়, তখন সুযোগ বুঝে উনকা আর নুডলস বেসমেন্টে গিয়ে সেই চকলেট ফ্যাক্টরি খুঁজে বের করে আর সেখানে অনেক খোঁজাখুঁজি করার পর সেই সবুজ খাতাটাও তারা পেয়ে যায়। আর যখন তারা এই খাতাটা নিয়ে পালিয়ে আসতে যায়, তখন ওই তিনজন তাদেরকে ধরে ফেলে। এমনকি আখড়া স্বীকার করে নুডলস আসলে তার বড় ভাইয়ের মেয়ে। নুডলসের মা ভীষণ গরিব ছিল, তাই তাদের পরিবারে কখনো নুডলসের বাবা মাকে মেনে নেয়নি। কিছুদিন পর যখন নুডলসের বাবা মারা যায় আর নুডলস অসুস্থ হলে তার মা তখন টাকা নিতে আসে আখড়াদের কাছে আর তখন সে নুডলসকে চিকিৎসার জন্য রেখে দেয় আর এরপর নুডলসকে একটা ব্যাগে ভরে ট্রাফিকের কাছে রেখে আসে। পরবর্তীতে নুডলসের মা আসলে তাকে বলে, তোমার মেয়ে মারা গেছে। এরপর এই তিনজন বিজনেসম্যান তাদের দুজনের দিকে পিস্তল তাক করে চকলেট বানানোর পুলের ভিতর নিয়ে ফেলে দেয় আর চকলেটের মেশিন স্টার্ট করে দেয়। আর এই পুলটা ধীরে ধীরে চকলেটে ভরে উঠতে শুরু করে। এগুলো দেখে তারা দুজন অনেক ভয় পেয়ে যায় আর কিছুক্ষণের ভিতর চকলেট গলা পর্যন্ত উঠে আসলে ঠিক তখন চলে আসে মিঠু আর তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা চকলেটের পুল থেকে বেরিয়ে সবুজ খাতা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই সবুজ খাতাটা শহরের সবচেয়ে বড় পুলিশ অফিসারের হাতে তুলে দেয়। এই পুলিশ অফিসার একজন সৎ অফিসার ছিলেন, যে কিনা খাতা দেখে বুঝতে পারে এই তিনজন কতটা অসাধু ব্যবসায়ী। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অন্যদের কিভাবে ক্ষতি করছে। আর পুলিশ যখন তাদের অ্যারেস্ট করতে যায়, এই তিনজন সবার থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি, কারণ মুহূর্তের ভিতর তারা তিনজন সেখানে উঠতে শুরু করে। আসলে তারা উনকার থেকে তার কিছু চকলেট নিয়ে নিয়েছিল আর সেই চকলেট গুলো তারা খেয়েছিল, যার কারণে তারা এখন উঠতে শুরু করেছে। এই চকলেট গুলো উনকার ওই উড়ন্ত চকলেট। আর তারা তিনজন এখানে যে ফ্যাক্টরি বানিয়েছিল এটাও ছিল ইল্লিগাল, তাই উনকা বাকি সঙ্গীরা সেখানে ঢুকে সব মেশিন চালু করে দেয়, যার কারণে শহরে বড় বড় ফাউন্টেন দিয়ে চকলেট বেরিয়ে আসে। আর এখানে থাকা সবাইকে উনকা দারুণ এক হট চকলেট তৈরি করে খাওয়ায়, যেটা নুডলস আর তার বাকি সঙ্গীরা এই শহরে সবাইকে খাওয়ায়। এই চকলেট খেয়ে পুরো শহরের মানুষ অনেক খুশি হয়ে যায় আর এটা দেখে উনকাও অনেক খুশি হয়। তাছাড়া এই শহরে সবাই উনকার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। এদিকে পুলিশ এই তিনজনকে অ্যারেস্ট করে নেয় আর উনকাকে চকলেট ফ্যাক্টরি বানানোরও অনুমতি দিয়ে দেয়। এতে করে উনকার এতদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়। উনকা তার স্বপ্ন পূরণ হতে দেখে অনেক ইমোশনাল হয়ে কান্না করতে থাকে আর তার মায়ের বানানো সেই চকলেটটা বের করে। প্রথমবারের মতো উনকা এই চকলেটটা খুললো এবং সেখানে তার মায়ের লেখা একটা চিরকুট দেখতে পায়। সেখানে লেখা ছিল, চকলেট হলো ভালোবাসার প্রতীক। তুমি যখন কাউকে চকলেট বানিয়ে খাবে তখন তুমি তাকে ভালোবাসার বিনিময় করবে, আনন্দ বিলিয়ে দিবে। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এরপর উনকা দূরে তাকালে দেখতে পায় তার মা এসেছে তার সঙ্গে দেখা করতে আর উনকার মাকে এতদিন পর দেখে উনকাও কান্না করতে থাকে। এইভাবে আবারও তাদের দুজনের দেখা হয়ে যায়। এরপর উনকা নুডলসের মাকেও খুঁজে বের করে, তারপর মিঠুকেও তার পাওনা সমস্ত চকলেট দিয়ে দেয়। আর এরপর উনকা তার সঙ্গীদের নিয়ে এই শহরের সবচেয়ে বড় ম্যাজিক চকলেট ফ্যাক্টরি বানিয়ে নেয়, যা এর আগে পৃথিবীতে কোথাও দেখা যায়নি। এইভাবে সে তার স্বপ্নগুলোকে পূরণ করে। আর আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের এই অসাধারণ গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি চকলেট লাভার হন তাহলে আপনার বন্ধু বান্ধবীদের আজকের এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনি আজকের এই পুরো গল্পটা কোথা থেকে দেখছেন, ফেসবুক নাকি ইউটিউব, সেটাও আমাকে জানাতে পারেন। আর দয়া করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে আপনাদের চকলেটের মতো অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।